ভারত পাকিস্তান যুদ্ধবিরতি হলেও উত্তেজনার চরমে। এ যুদ্ধে ভারত একেবারেই কোণঠাসা হয়েছে। তাদের দুর্বলতা প্রকাশ পেয়েছে অনেক। অভ্যন্তরীণ চাপের মুখে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইজ্জত রক্ষায় চলমান যুদ্ধবিরতি ভেঙে ফের পাকিস্তানে হামলা চালাতে পারে বলে সতর্ক করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। বুধবার 14 মে পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে খাজা আসিফ বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বর্তমানে রাজনৈতিকভাবে কোণঠাসা। নরেন্দ্র মোদী তার রাজনৈতিক মূলধন হারিয়েছেন। চাপ ও জনপ্রিয়তা হ্রাসের কারণে তিনি হঠাৎ করে উন্মাদ সিদ্ধান্ত নিতে পারেন। যদি মোদী হতাশা থেকে কোনো বেপরোয়া পদক্ষেপ নেন, সেক্ষেত্রে পাকিস্তান তার দৃঢ় জবাব দেবে এবং শুধু তাই নয়, বৈশ্বিক চাপও সহ্য করতে হবে ভারতকে। খাজা আসিফ বলেন, এখানে আরেকটি কথা আমি বলবো, যুদ্ধবিরতির জন্য পাকিস্তানের ওপর কোনো বৈশ্বিক চাপ কাজ করেনি। যুক্তরাষ্ট্র এবং অন্যান্য মিত্ররাষ্ট্র এই প্রস্তাব দিয়েছে, সমর্থন করেছে এবং এই কারণেই আমরা যুদ্ধবিরতিতে রাজি হয়েছি। এখন ভারত মিত্রদের উচিত হবে মোদীকে যে কোনো প্রকার বেপরোয়া সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত রাখা। গত 22 এপ্রিল ভারতের জম্মু কাশ্মীর রাজ্যের অনন্তনাগ জেলার পেহেলগামের বৈশরণ উপত্যকায় হামলা চালিয়ে 26 জন পর্যটককে স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে হত্যা করে একদল সন্ত্রাসী। নিহত এই পর্যটকদের সবাই পুরুষ এবং অধিকাংশই হিন্দু ধর্মাবলম্বী। অতর্কিত এই হামলার পর তাৎক্ষণিকভাবে সিন্ধু নদের পানি বন্টন চুক্তি ও পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল সহ পাকিস্তানের বিরুদ্ধে কয়েকটি কূটনৈতিক পদক্ষেপ নেয় ভারত। জবাবে ভারতের জন্য আকাশ সীমা বন্ধ, ভিসা বাতিল সহ কয়েকটি পাল্টা পদক্ষেপ নেয় পাকিস্তানও। দুই দেশের মধ্যে চলমান এই উত্তেজনার মধ্যে গত মঙ্গলবার পাকিস্তানের অধিকৃত কাশ্মীর সহ বিভিন্ন এলাকায় অপারেশন সিঁদুর নামে এক সংক্ষিপ্ত সেনা অভিযান পরিচালনা করে ভারতের প্রতিরক্ষা বাহিনী। নয়াদিল্লির তথ্য অনুযায়ী এই অভিযানে 70 জন পাকিস্তানি সন্ত্রাসী নিহত হয়েছে। তবে পাকিস্তানের দাবি নিহত হয়েছে 31 জন এবং আহত হয়েছে 57 জন। নিউজ ডেস্ক, প্রবাসন নিউজ।